বাবা গো বাবা, এভাবে রোজ রোজ মাংস খেতে আমার আর ভালো লাগছে না। মুখটা একদম তেতো হয়ে গেছে। এভাবে একই স্বাদ কি আর ভালো লাগে? না, এবার আমার অন্য কিছু খেতে হবে। এভাবে পাজি শিয়াল ভাবতে থাকে আর হাসতে থাকে। পাজি শিয়াল ভাবতে থাকে যে কি করে সে অন্য কিছু খাবে। এরপর পাজি শিয়াল গুহা থেকে বের হয়ে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। না, কি খাবো কি খাবো, আশেপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে আরে, ওটা কি? ওটা তো একটা জলাশয় মনে হচ্ছে। ওরে বাবা, মাছও লাফালাফি করছে দেখছি। এরপর পাজি শিয়াল জলাশয়ের কাছে যায়। আরে আরে, ছোট ছোট মাছ দেখছি খেলা করছে। আহা, আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে। না, যে করে হোক আমার মাছগুলো খেতেই হবে। আর গিয়ে মাছ ধরার চেষ্টা করে। আরে আরে, এই মাছগুলো আমি কিভাবে ধরবো? আমি তো সাঁতারও পারি না। কি করে ধরি কি করে ধরি? পেয়েছি, কুমিরকে দেখি দেখি তো। এরপর পাজি শিয়াল জোরে জোরে কুমিরকে ডাকতে থাকে। আর শিয়ালের ডাক শুনে কুমির পানি থেকে ভেসে ওঠে। কি হয়েছে কি, এভাবে তুমি চিৎকার কেন করছো? বলি কি, আমাকে কটা মাছ ধরে দাও তো। মাছগুলোকে লাফালাফি করতে দেখে আমার যে ভীষণ খেতে ইচ্ছে করছে। আমি কি পাগল হয়েছি নাকি বলো তো? তোমার মতো দুষ্টু শিয়ালকে সাহায্য করব আমি? অনেক অনেক ক্ষতি করেছো তুমি আমাদের। কিছুদিন আগে তো আমার মেয়েকে প্রায় খেয়েই ফেলতে ধরেছিলে তুমি। তোমার মতো শিয়ালকে আমার খুব ভালো করে চেনা আছে। আরে শোনো শোনো, আমি কোনো ক্ষতি করতে আসিনি আজকে। শুধু কয়েকটা মাছ দিলেই হবে। শিয়াল এত করে বলার পরেও কুমির কিছুতে বিশ্বাস করে না। কুমির শিয়ালকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর শিয়াল রাগে কচকচ করতে করতে সেখান থেকে চলে আসে। আর আবারও রাস্তা দিয়ে হাঁটতে থাকে। না, এই কুমির তো আমার কোনো কথাই শুনছে না। এবার আমাকে অন্য কিছু ভাবতে হবে। এরপর শিয়াল ভাবতে ভাবতে রাস্তার পাশে একটি মৌমাছির চাক দেখতে পায়। এই তো পেয়ে গেছি। এবার আমি মৌমাছির চাক থেকে মধু চুরি করে খাবো। মিষ্টি রসালো মধু, যে করে হোক আমাকে খেতেই হবে। এরপর পাজি শিয়াল মৌমাছির বাসার চারদিকে ঘুরতে থাকে আর ভাবতে থাকে। আরে ধুর, এই বাধা তো অনেক উঁচুতে। আমি তো কিছুতেই থা পাবো না। তাই আমাকে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। কি করি কি করি? পেয়েছি বুদ্ধি। আগে আমাকে এদের বিশ্বাস অর্জন করতে হবে। শিয়ালকে এভাবে ঘুরতে দেখে মৌমাছি বলে ওঠে। আরে আরে শিয়াল দাদা, এইভাবে বাসার চারদিকে ঘুরছো যে, কিছু কি বলবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের চাক দেখে ভাবলাম তোমাদের একটু উপকার করি। শোনো, এবারে পশ্চিমে অনেকগুলো ফুল গাছ আছে। তোমরা চাইলেই মধু সংগ্রহ করতে পারো। আরে তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমরাও কয়েকদিন থেকে মধুর জন্য ফুল খুঁজছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শিয়াল দাদা। এরপর মৌমাছি রোজ রোজ শিয়ালের কথা মতো ফুল সংগ্রহ করে নিয়ে আসে। আর দিন দিন শিয়াল ওদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আরে মৌমাছি, শোনো কি বলি তোমায়। তোমাদের বাসা তো অনেক উঁচুতে, আর সামনে তো বৈশাখ মাস। আরে আরে, তুমি তো একদম ঠিক কথা বলেছো। তাহলে তাহলে এবার কি হবে? শোনো, আমার গুহার সামনে একটি ছোট্ট গাছ আছে, অনেক নিচুতে। তোমরা চাইলে আমার গুহার সামনে বাসা বাঁধতে পারো। শিয়ালের কথায় মৌমাছি কিছু না ভেবেই রাজি হয়ে যায়। আর শিয়ালের গুহার সামনে মৌমাছি তাদের বাসা বানিয়ে থাকে। এই তো আর মাত্র কটা দিন, শুধু সময়ের অপেক্ষা। এরপর আমি মজা করে এই মধুগুলো খাবো। বোকা মৌমাছি, তোরা চিন্তাও করতে পারবি না আমি তোদের কিভাবে বোকা বানাবো। এভাবেই পাজি শিয়াল ভীষণ হাসতে থাকে। এভাবেই দিন কাটছিল। এমনই একদিন শিয়াল দাদা, আরে ও শিয়াল দাদা, তুমি তো আজ গুহায় আছো তাই না? হ্যাঁ হ্যাঁ, বলো, কোনো কিছু করতে হবে? আসলে আমরা সবাই মিলে একটু মধু সংগ্রহ করতে যাবো। তুমি যদি একটু পাহারা দিতে তাহলে অনেক ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। এরপর মৌমাছিরা চলে গেলে শিয়াল অনেক জোরে জোরে হাসতে থাকে। এই দিনটার জন্যই তো আমি এতদিন থেকে অপেক্ষা করছিলাম। আজ মজা করে আমি মধুগুলো খেয়ে নিব। এরপর শিয়াল সুযোগ বুঝে মধুর চাকটি তার নিজের গুহায় নিয়ে যায় আর মজা করে মধুগুলো খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। শিয়ালের ঘুম ভেঙে যায় মৌমাছিদের চিৎকার চেঁচামেচিতে। এ কি কি? আমার চাক, আমার চাক কোথায় গেল?
সর্বনাশ! কে করলো? কে চুরি করলো এইভাবে? শিয়াল দাদা, ও শিয়াল দাদা! আরে আরে মৌমাছি দিদি, কি হয়েছে? কাঁদছো কেন? আরে এ কি, তোমার চাক কোথায়? আমি একটু ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। দেখো না শিয়াল দাদা, আমার তিলে তিলে করা কষ্টের ফল কে যেন চুরি করে নিয়ে গেছে। সৃষ্টিকর্তা কোনোদিনও তাকে ক্ষমা করবে না, তুমি দেখো। মৌমাছি এভাবেই কাঁদতে থাকে আর বাজে শিয়াল তাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন শিয়াল যখন গুহায় ছিল না, এমন সময় মৌমাছি শিয়ালের গুহায় যায়। একে, এখানে এত মধু পড়ে আছে কেন? তার মানে এই পাজি শিয়ালে কিনা আমার চাক চুরি করে খেয়েছে। না, আজ সব মৌমাছি মিলে ওকে উচিত শিক্ষা দেবো আমরা। মৌমাছি যখন এসব কথা বলছিল, এমন সময় শিয়াল তার গুহায় প্রবেশ করে। আরে মৌমাছি, তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ, এখানে না আসলে তো তোকে ধরতেই পেতাম না। কই রে তোরা? আয় আয় সবাই, আজ একে উচিত শিক্ষা দেবো আমরা। এরপর সব মৌমাছি মিলে শিয়ালকে কামড়াতে থাকে আর শিয়ালকে কামড়িয়ে শিয়াল এর শরীর একদম লাল করে ফুলিয়ে দেয়। আর বাজে শিয়াল ব্যথায় কাতরাতে থাকে। এরপর সব মৌমাছি অন্য জায়গায় গিয়ে বাসা বানায়।